রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। মানুষ সম্পদ এবং সন্তানের বড়াই করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বলে যারা দাবি করো, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল করে না রাখে। আর যদি তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের অহংকারের কারণ হয়, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এরকমটাই হয় তাহলে তোমরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিছুই থাকবে না তোমাদের আমল। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মউত আসার আগে, মৃত্যু আসার আগে তোমরা আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। যদি তা না করো তাহলে একটা সময় তোমরা আফসোস করবে। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন সেই সময়, মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন তোমরা বলবে, হে রব্বুল আলামিন, আমাকে আরেকটু অবকাশ দিলে না কেন, আরেকটু সময় দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাআসাদদাকা, আমি সদকা করে নেই, যাকাত দিয়ে নেই, মানুষকে সাহায্য সহযোগিতা করে নেই, একটু সময় দাও। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি সলিহিন বান্দাদের একটু অন্তর্ভুক্ত হয়ে মারা যাই। আল্লাহ পাক বলবেন, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিন্তু সেই নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আর এক সেকেন্ড সময় কাউকে অবকাশ দেয়া হবে না। আল্লাহ তখন বলবেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খুব ভালো করেই জানেন, যখন শক্তি সামর্থ্য ছিল শরীরে, অর্থ সম্পদ ছিল, আলেম ওলামা বুঝিয়েছে, তখন তোমরা অর্থের লোভে পড়ে দান সদকা যাকাত আদায় করনি। এখন মৃত্যুর সময় তোমার এই আবেদন নিবেদন আর গ্রহণ করা হবে না। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এখনই যাকাত দিন। রমজান মাসে যাকাত দিলে যাকাত আদায় হবে, আর গরিব দুঃখী মানুষের উপকার হবে, এবং আল্লাহ তাআলা যাকাতের সম্পদকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে আমল নামায় নেক দান করবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।